আমার ছেলেটা কাঁদছে আপনার জন্য। আপনার জন্য আজ ওর জন্মদিনের দিন ওর চোখ থেকে জল পড়লো। আমি যা করছি আমি তারকের ভালোর জন্য করছি। সাপেদের চলে যেতে বললে সব সাপে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ চলে যাক। বেশ, তবে চলে যাও গো তোমরা সব। যেখানে তোমাদের কেউ চায় না সেখানে থেকো না, চলে যাও। খালি মুখে কিছু না খেয়ে চলে যাও। তুমিও যাও গো। ওম নমঃ পাথরের ঠাকুরের নেকের স্নেক অফ ভ্যানিশ। রহিম, তোমরা যে কি হারালে তোমরা জানো না। বাবা নীলকণ্ঠের গলার বাসুকি নাগ নেই, উনিও কি আর এই মন্দিরে থাকতেন? মা ঠাকুরন, আপনি আমার তারককে চিনতেই পারলেন না। আমি আমার তারককে ছোট থেকে মানুষ করেছি, আমার নাতিকে আমি চিনবো না? চোখ দিয়ে চিনেছেন, মন দিয়ে চিনতে পারেননি আপনি। নইলে এমন একটা কাজ আপনি করতেই পারতেন না। তারকের আজ জন্মদিন, আর তাই আমি তারককে ওর বাবার কি হয়েছিল আমি বলিনি। আমার ছেলেটা কিভাবে মারা গেল সেটা আমি কিভাবে বলে যাব? কিভাবে? ওর মৃত্যু তো আমি বলতে পারিনি। কার জন্য আমার ছেলেটা মারা গেছে সেটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। পঞ্চমী, ওই সাপের ছোবলে আমার ছেলের মৃত্যু হবে, এটাই ভাড়া ছিল। হ্যাঁ, এটাই ভাড়া ছিল। কই পঞ্চমী, তুমি ভাড়া কাটাতে পেরেছো? বলো। আমার ছেলেটা চলে গেল, তো মরে গেল আমার ছেলেটা। তাই সাপ আমার পরিবারের অভিশাপ ছিল, আছে আর থাকবে। খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। তারকের কথা কেন শুনলেন না মা ঠাকুরন? মানুষের মতো যে সাপেরাও ভালো খারাপ হয়। সাপের বিষ থেকে যে উনি মুক্তি পেয়েছিলেন আমার তারক শোনার জন্যে।
তারপর যদি উনি সাপের বিষে মারা গিয়ে থাকেন তাহলে তার কারণ হলো চিত্রা, খারাপ সাপ। কিন্তু তার জন্য বাকি সাপেরাই মন্দির দর্শন থেকে কেন বঞ্চিত থাকবে বলতে পারেন মা ঠাকুরন? কেন থাকবে? এবার একটা ভোজবাজি হয়েছে বটে, কিন্তু এই ভোজবাজির খবর সব জায়গায় রটিয়ে দিলে ওরে বাবারে দলে 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 লোকে আসবে তারকের দর্শনে। ওরে বাবা, আর আমাদের লোকাল টাকা আর গয়না পুরো ভরে যাবে। ওরে বাবা, ডিঙ্কা চিকা 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 ডিঙ্কা চিকা চিকা এক মিনিট ডান্সিং বাদলে করিস কেন? কারণ আগে শিবের গলাকার সাপ ফেরত লানা হোক। রাইট রাইট রাইট, নইলে তো শিব স্ট্যাচু হাফডানটা কি অসম্পূর্ণ। ও ইয়া, অসম্পূর্ণ, হ্যাঁ সেটাই। কিন্তু এই শিবের গলার বাসুকিকে আমরা ফেরত আনি কি করি? যে কাম করতে পারেগা সির্ফ তারক। ডান্সিং 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 ডান্সিং। এইভাবে শব্দের দূর দূর করে তাড়িয়ে দিল ঠাম্মিমা। আমার ঠাম্মিমা তো এরকম ছিল না, আমাকে কত ভালোবাসতো। তাহলে আজ আমার জন্মদিনের দিন আমাকে এভাবে কষ্ট দিল কেন? আমাকে কাঁদিয়ে দিল কেন? সাপেরা যদি এই বাড়িতে না থাকে, মন্দিরে না থাকে, আমিও থাকবো না। আমিও চলে যাবো যেদিকে দু চোখ যায়। তারক, তুমি দাঁড়াও। তারক, আমার কথা শোনো। আমার কেন কথা শুনছো না তুমি? আমি তোমাকে দাঁড়াতে বলছি তো। তারক, তারক, তুমি তো ওই ভালো সাপগুলোকে তাড়িয়ে দিলে, ওদের একটু খেতে পর্যন্ত দিলে না। তুমি যখন আমায় এত কষ্ট দিলে, আমি তখন চলেই যাব। তারক, তারক, তারক। ও মা, জেঠিমণি কোথায় যাচ্ছ তুমি? তারক, তারক কোথায় যাবে? চলে গেল। কত করে বারণ করলো, কিছুতেই শুনলো না আমার কথা। ও অ্যাকচুয়ালি তারও খুব অ্যাঙ্গার তো, তাই মনে হয় চলে যাচ্ছে। ও কোথায় চলে গেল? কোথায়? কোথায় আর যাবে জেঠিমণি? আশেপাশে কোথাও একটা গেছে নিশ্চয়ই, ওকে ফিরিয়ে আনা যাবে। তাহলে আমি তারককে ফিরিয়ে নিয়ে আসছি। জেঠিমণি, জেঠিমণি, সেটা করার জন্য তো তারক যা যা বলছে সে ঠিক সেটাই করতে হবে তোমাকে। কি করতে হবে? দেখো, তুমি বলবে যে সাপ আসতে পারে শুধু মন্দিরে, তাও আবার রাতে, যখন বাইরের সব লোক মন্দিরে থাকবে না আর বাড়ির লোকজন ঘুমোবে। তাহলেই ঝামেলা, সব ঝামেলা মিটে যাবে। জেঠিমণি শোনো না, তোমাকে তো একটা জিনিস বুঝতে হবে। তারক তো খুবই অভিমানী ছেলে, তার উপরে ও তোমার কথাই শুনে। কিন্তু তুমি তো সাপগুলোকে বাড়ি থেকে বের করে দিলে, তাই না? তো সেই অভিমানের ছেলে, যাকে যা, ওসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই, তাই না? তুমি তুমি এখন শুধু ওই সাপেদের আশাটা না আর বাধা দিও না। পঞ্চমী